বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় কৃষি শিক্ষা, বিষয় কোড 134। এবছর তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা 100 নম্বরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে তত্ত্বীয় অংশ থাকবে 75, ব্যবহারিক অংশ থাকবে 25। তো কোন কোন অধ্যায় থেকে এবছর প্রশ্ন হবে, অধ্যায়গুলো আমরা ভালো করে জেনে নেই। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন আংশিক অংশ, পঞ্চম অধ্যায় বনায়ন আংশিক অংশ। এই অধ্যায়গুলো থেকে তোমাদের এবছর প্রশ্ন আসবে। তো কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে শিখবে, টপিকগুলো আমরা জেনে নেই। প্রথমে ফসল নির্বাচন, এই অংশটুকু তোমরা ভালো করে শিখবে। দ্বিতীয়, ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতকরণ তোমাদের খুব ভালো করে শিখতে হবে। তৃতীয়, বীজ সংরক্ষণ ভালো করে শিখবে এবং সম্পূরক খাদ্য, এটা ভালো করে শিখবে। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা ফসল, বীজ ও বংশ বিস্তারক উপকরণ ভালো করে শিখবে। মাছের পুকুর, মাছের চাষের পুকুর খনন, মাছের অভয়াশ্রম এবং মৎস্য সংরক্ষণ আইন খুব ভালো করে শিখবে। গৃহপালিত পাখির আবাসন, পাখির খাদ্য, গবাদি পশুর খাদ্য তোমরা ভালো করে শিখবে। আর চতুর্থ অধ্যায় থেকে তোমরা ফসল চাষ, ধান চাষ, পাট চাষ পদ্ধতি ভালো করে শিখবে। ফুল ফল চাষ, গোলাপ চাষ পদ্ধতি এবং কলা চাষ পদ্ধতি ভালো করে শিখতে হবে। গৃহপালিত পশু পাখি লালন পালন, এটা তোমরা ভালো করে শিখবে। আর ঔষধি উদ্ভিদ এর ব্যবহার তোমরা ভালো করে শিখবে। শেষে আসি বনায়ন। বনায়ন থেকে বাংলাদেশের বনাঞ্চলের প্রকৃতি, অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলের ধরন, তার বৈশিষ্ট্য, বন্যপ্রাণী সংরক্ষণ বিধি এবং তার প্রয়োজনীয়তা ভালো করে শিখবে। বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, এটা ভালো করে শিখবে। উপকূলীয় বনাঞ্চল, এটা আমাদের ভালো করে শিখতে হবে। তো তোমরা যদি এই চ্যাপ্টারগুলো ভালো করে শেখো, তো এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে এবং একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবে। এবার আসি আমরা ব্যবহারিক অংশ নিয়ে। তোমাদের বোর্ড থেকে 7টি ব্যবহারিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 7টা ব্যবহারিক তোমাদের ক্লাসে করানো হবে। তো তোমরা ভালো করে ব্যবহারিক ক্লাসগুলো করবে। এখানে তোমাদের 25 নাম্বার থাকবে। তো ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার একটি ভালো অংশ হচ্ছে কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল অংশ। যদি কেউ প্র্যাকটিক্যাল অংশে ভালো নাম্বার অর্জন করতে পারো, তাহলে ফোর্থ সাবজেক্ট হিসেবে কৃষি যারা নিয়েছো তাদের জন্য এ প্লাস পাওয়া খুব ইজি হবে। তো আজ এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।